আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে মাত্র একটি মন্ত্রে। কি সেই মন্ত্র? আজকের পর্বে রইল সে কথা। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দুঃখের আধার রাত্রি যাদের জীবনে অনন্ত বাস্তব, বঞ্চনার অভিঘাতে যন্ত্রণাবিদ্ধ জীবন যাদের, তারাই এই সত্যিকারের মায়ের কাছে পেতে পারেন নিরাপদ এবং নির্ভয় আশ্রয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি যে সকলের মা, সত্য জননী। আর সেই জন্যই তো সন্তানের মনের কথা না বলতেই মা বুঝে যান। এরকমই একটি ঘটনার কথা আজকের পর্বে শেয়ার করে নিলাম। শান্তিনিকেতনের পূর্বপল্লীর ডক্টর গোবিন্দচন্দ্র মণ্ডলের দাদা বিজয় মণ্ডল এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডক্টর মণ্ডলের আরেক দাদা ভূদেবচন্দ্র মণ্ডল লিখছেন, এই দুর্ঘটনার সংবাদ পেয়ে তার মা মূর্ছিতা হয়ে পড়লেন। তিনি কোনো মতেই পুত্র শোক ভুলতে পারছিলেন না। সেই যন্ত্রণার কাহিনী তিনি নিজেই বলছেন। মা বলছেন, আমি নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছিলাম না। মনে করলাম তীর্থে গেলে বোধহয় মনটা কিছুটা শান্ত হবে। আর ঠিক সেই জন্যে জগন্নাথ দর্শনের জন্যে আমি শ্রীক্ষেত্র যাওয়ার কথা স্থির করলাম। শ্রীক্ষেত্র যাওয়ার উদ্দেশ্যে আমি বিষ্ণুপুর স্টেশনে উপস্থিত হয়েছি। এমন সময় দেখলাম অদূরে মা সারদা স্টেশনে বসে রয়েছেন। তিনি দক্ষিণেশ্বরে যাবেন। আমাকে অত্যন্ত বিমর্ষ দেখে মা সারদা আমার কাছে আসলেন আর এসে শান্ত মৃদু স্বরে আমায় বললেন, মা, তোমাকে এত বিমর্ষ কেন দেখাচ্ছে? অত্যন্ত সংক্ষিপ্ত, মৃদু, মাত্র দুটি প্রশ্ন, কিন্তু সেই দুটি প্রশ্নের মধ্যেই এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসা, এতটা স্নেহ ছিল যে আমি কোনো প্রশ্নের উত্তর দিতেই পারছিলাম না। আমার দু চোখ দিয়ে শুধুমাত্র জল গড়িয়ে পড়তে লাগলো। আমি নিষ্পলক নয়নে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। মায়ের মাত্র এই দুটি প্রশ্নে পুত্রহারা জননীর বুকে যেন শোকের সাগর উথাল পাথাল দিয়ে উঠল। জগৎ জননীকে পুত্র শোকাতুরা এই জননী নিজের দুঃখের কথা বললেন। জগৎ জননী সমস্ত শুনে বললেন, আমি তোমাকে মন্ত্র দেব, তুমি কোনো চিন্তা করো না। পুত্রহারা জননী তখন মাকে বললেন, আমার গুরু তো আছেন মা, আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত, আপনার মন্ত্র আমি কি করে নেব? আমি তো নিতে পারবো না। এই কথা শুনে মা সারদা বললেন, তাতে কিছু হবে না, তা হোক, তুমি গুরুর মন্ত্র আগে জপ করবে, তারপরে আমার মন্ত্র জপ করবে। তার পরের ঘটনা বিজয় মণ্ডলের জননী নিজেই বলছেন। তিনি বলছেন, তখন বিষ্ণুপুর স্টেশনে একান্তে একটি গাছের তলায় নিয়ে গিয়ে মা সারদা আমাকে মন্ত্র দেন। এর বেশ কিছুদিন পরে আমার শোক অনেকটা প্রশমিত হয়েছে। মা সারদা আমার বাড়িতে আসেন আমার খোঁজ নিতে। আমি পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে ঘরে বসাই এবং তার সেবা করি। মা যেন বিষ্ণুপুর স্টেশনে আমার জন্যই প্রতীক্ষা করছিলেন। আমার শোক নিরসনের উপায় তিনি আমার হাতে তুলে দিয়েছিলেন। মায়েরই একটি মাত্র মন্ত্র, কিন্তু সেই মন্ত্রের শক্তি এতটাই বেশি যে পৃথিবীর সব থেকে কঠিন শোক, কঠোর শোক, পুত্র শোক, সেই পুত্র শোক থেকেও তিনি আমাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসলেন। কিন্তু মা সারদা কি মন্ত্র দিয়েছিলেন তাকে? কি এমন মন্ত্র যে মন্ত্রের শক্তিতে তিনি পুত্র শোকের থেকে উদ্ধার পেতে পারেন? সেই মন্ত্রের কথা লেখা নেই বইতে, কিন্তু মা সারদা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে বলেছেন, আমি আর কে, ঠাকুরই সব, ঠাকুরকে ডাকো তবেই সব হবে। মা তখন বৃন্দাবনে। এক ভক্ত মাকে প্রশ্ন করলেন, মা, আপনি তো ঠাকুরকে ডাকতে বললেন, ঠাকুরের মন্ত্র দিলেন, ঠাকুরের মন্ত্র জপ করতে বললেন, কিন্তু আপনার মন্ত্র আমি কি বলে জপ করব মা? উত্তরে মা সারদা সেই ভক্তকে বলেছিলেন, সীতা বলে জপ করতে পারো। শ্রী মায়ের অপার স্নেহ জাতি, বর্ণ, দোষ, গুণ, সাংসারিক অবস্থা ইত্যাদির দ্বারা তো নিয়ন্ত্রিত হতো না। যে তার কাছে এসে পড়তো, চাইতো আশ্রয়, মা তার দোষ বা দুর্বলতা জানলেও তাকে অকাতরে স্নেহ করতেন, আশ্রয় দিতেন,
সাহায্য করতেন, শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাতেন এবং অপরকে ওরকম করতেও শেখাতেন। আর ঠিক সেই জন্যেই তিনি আছেন বলেই জগৎ সংসারের তাপিত পীড়িত মানুষ আজকেও যে নতুন আশ্বাসে বেঁচে রয়েছে, যেমন বেঁচেছিলেন সেদিন। জননী শারদামণির নরদেহ ত্যাগের তখনও 5 দিন বাকি রয়েছে। রোগ জর্জর দেহ নিয়েও তিনি অপরিমেয় দিব্য শক্তিতে তখনও মানুষের প্রাণে জ্বালিয়ে চলেছেন নিত্য নতুন আশার আলো। সেদিন ভক্ত অন্নপূর্ণার মা এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে মাকে দেখতে। কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে সেদিনও মা অভয় দিয়ে ধীরে ধীরে বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার বললেন, তবে একটি কথা বলি শোনো, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। আর তো পীড়িত দুঃখী মানুষের জন্যেই মায়ের এই পৃথিবীতে আসা। তাদের জন্যেই সংসারের যাবতীয় দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে সবটুকু বিষ ধারণ করেছেন নিজের দেহে। আর তাই বিদায় নেওয়ার আগে শোনালেন সেই অমোঘ বার্তা, জগৎ তোমার। জীবনের সংকটকালে, বিপদকালে, যখন সমস্যা ঘিরে ধরবে আপনাকে, যখন সমস্যার সমাধান আপনার মাথায় কিছুতেই আসছে না, তখন আপনি সমস্যা নিয়ে নয়, সমাধান নিয়ে ভাবুন। যে সমাধানের একটা মাত্র নাম মা। মাত্রই একটি মন্ত্র, যে মন্ত্র আপনাকে দেবে সমস্যার সমাধানের পথ, আপনাকে দেবে সাহস, আপনাকে দেবে ধৈর্য, আর আপনাকে দেবে শান্তির পরশ। আপনার জীবন হয়ে উঠবে শান্ত ও সুন্দর। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আজকে আসি, দেখা হবে কাল। নমস্কার।